সুপ্রিয় দর্শক মণ্ডলী, খোলান কৃষিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার পিছনের যে জায়গা এখন ফাঁকা জায়গাটা আছে, এটার মধ্যে আমরা পেঁয়াজ চাষ করছিলাম। আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে পেঁয়াজ চাষে আসলে ছাই কতটা ইফেক্টিভ এবং পেঁয়াজ চাষের ক্ষেত্রে পানি দেওয়ার ক্ষেত্রে বা সেচের ক্ষেত্রে কীভাবে আপনি পানি ভাসায় না দিয়ে ছিটাই দেবেন। তো আমরা এই পেঁয়াজটা তুলে ফেলছি। এখানে প্রায় 2 শতকের মতো জমি আমরা পেঁয়াজ লাগাইছিলাম। আমরা আসলে অ্যাকচুয়ালি আজকে মেপে দেখবো যে কতটুকু আমরা পেঁয়াজ পেলাম এবং পেঁয়াজের ফলন কীরকম হয়েছে। যেহেতু এবার পেঁয়াজের দাম একটু বেশি ছিল, বীজের দাম বেশি ছিল, সেক্ষেত্রে আসলে পেঁয়াজে এই বছর লাভ হবে নাকি আসল টাকা উঠতেই সমস্যার সম্মুখীন হবে কৃষকরা, সেটাও আজকের এই ভিডিওতে জাস্টিফাই করার চেষ্টা করব। এবং সামনের দিনে আসলে পেঁয়াজ চাষ কি আসলে ইফেক্টিভ হবে কি না, যদি এরকম থাকে যে এখন পেঁয়াজের দাম প্রায় 25 টাকা কেজি চলতেছে লোকাল মার্কেটে, অর্থাৎ পাইকারি বিক্রি করলে আপনি 18 টাকা থেকে 20 টাকা পেতে পারেন, সেক্ষেত্রে আপনার 1 শতক জমিতে কেমন ফলন হয়ে কীরকম টাকা আসবে আসলে, এবং খরচের তুলনায় আসলে লাভের পরিমাণ কীরকম, আজকের ভিডিওতে জাস্টিফাই করার চেষ্টা করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই কথা বলতে চাই আসলে পেঁয়াজ চাষের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলো। এক ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আপনি পেঁয়াজের ক্ষেত্রে পানি সেচিং ব্যবস্থাটা কিভাবে করবেন, এবং অর্গানিকভাবে আপনি যদি আমাদের মতো 2 শতক জমিতে চাষাবাদ করেন এবং নিজেদের খাওয়ার বা পারিবারিক চাহিদা মেটানোর জন্য চাষ করেন, সেক্ষেত্রে আপনি কিভাবে অর্গানিকভাবে চাষ করতে পারেন, সবগুলো নিয়ে আমাদের চ্যানেলে মোটামুটি এখনো 2টা ভিডিও আছে, আমরা সেই ভিডিওগুলো করেছি। তো আজকে আমরা পেঁয়াজ তুললাম, এবং পেঁয়াজ যেহেতু তুলেছি, পেঁয়াজ রোপণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে, এবং পেঁয়াজের বীজগুলো কিভাবে রোপণ করবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও ছিল এবং ভিডিও করেছি আমরা। তো যেহেতু ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এবং 1 শতকে আমরা কি পরিমাণ অ্যাপ্রক্সিমেট পেঁয়াজ পেতে পারি সেটা নিয়েও আজকে এই ভিডিওতে আইডিয়া দিব। তো দেখেন, পেঁয়াজ আজকে তোলা হয়েছে, আমরা যেহেতু পারিবারিকভাবে 2 শতকের মধ্যে করছিলাম, আমরা পুরোটার পেঁয়াজ উঠাইছি। আর শেষের দিকে পেঁয়াজের মধ্যে যেহেতু আগাছা যে বিষয়টা থাকে, আমাদের পেঁয়াজের মধ্যে শেষের অংশে নিড়ানি করা সেরকম হয় নাই, তো সেক্ষেত্রে পিছনের দিকে একটু ফলন কম হয়েছে। তারপরেও পেঁয়াজের গ্রোথ বা ফলন আলহামদুলিল্লাহ আশানুরূপ পেয়েছি। আমরা পেঁয়াজ তো ওঠানোর পর এই পেঁয়াজগুলোকে ডাল সহ নিয়ে এসে রোদের মধ্যে 2 দিনের মতো শুকাইছিলাম, এবং 2 দিন শুকানোর পর পেঁয়াজের ডাটাগুলো বা উপরের যে ডালগুলো আছে সেগুলো কেটে শুধুমাত্র পেঁয়াজটাকে আলাদা করেছি, এবং আলাদা করার পর আমরা পেঁয়াজটাকে মেপে দেখেছি। তো মেপে দেখার পর আমাদের পেঁয়াজ হয়েছে 130 কেজির মতো, অর্থাৎ শতকে 65 কেজির মতো পেঁয়াজ হয়েছে, 1.5 মণ প্লাস। তো পেঁয়াজ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো এবার কথা বলবো আসলে পেঁয়াজের এই বছরে লাভ সম্ভব কি না। তো এবার যেহেতু পেঁয়াজের বীজের দাম অনেক বেশি ছিল, সেক্ষেত্রে পেঁয়াজে লাভ করাটা আসলে কঠিন, যেহেতু প্রতি শতকে আমরা পেঁয়াজের বীজ লেগেছিল 4 কেজির মতো, এবং প্রতি কেজি বীজ পেঁয়াজ লেগেছিল 280 থেকে 300 টাকার মতো কেজি। অ্যাপ্রক্সিমেট যদি আমরা হিসাব করি 1200 টাকার মতো বীজেই গেছে 1 শতকে। আমরা 2 শতকে যদি হিসাব করি 2400 টাকা বীজে গেছে, এরপর নিড়ানি এবং শেষ সব মিলে 3000 টাকার মতো আমরা খরচ ধরেছি। তো তার মধ্যে আমরা যদি এখন পেঁয়াজটা বিক্রি করি, আমরা পেঁয়াজের যে দাম এখন পেঁয়াজ লোকাল মার্কেটে চলতেছে 25 টাকা কেজি, অর্থাৎ 18 থেকে 20 টাকা কিনে আমি যদি 20 টাকাও হিসাব ধরি, সেক্ষেত্রে 30 কেজির দাম দাঁড়ায় 2600 টাকার মতো, অর্থাৎ পেঁয়াজে আসলে লাভ করা সম্ভব নয়। এবার আমরা যারা চাষি, আমি একটা জিনিস এর মধ্যে ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে চাষের ক্ষেত্রে আমরা যদি অধিক দামে বীজ কিনি, সেক্ষেত্রে সেই ফসল থেকে লাভ করার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। আমরা আলুর ক্ষেত্রেও দেখলাম, আলুর বীজ অনেক হাই রেটে কেনা হয়েছে, এখন আলুর দাম চলতেছে, তো সেক্ষেত্রে লাভ করাটা আসলেই কঠিন। তো আমরা যেহেতু একটা চেঞ্জের মধ্যে আসছি বা সরকার পরিবর্তন হয়ে গেছে, সেক্ষেত্রে নতুন করে সবজি চাষের ক্ষেত্রে অবশ্যই আমাদের ভাবতে হবে। আমি মনে করি এইবার হয়তো আমরা কৃষকরা একটু সমস্যার মধ্যে পড়ছে, বাট আগামী বছর থেকে বা আগামী সময় থেকে আমরা এটার একটা পরিবর্তন হয়তো দেখতে পাবো, কারণ আমরা এবার অনেক হাই দামে বীজ কিনেছি। সামনের দিকে হয়তো আমাদের হাই দামে আর বীজ কিনতে হবে না, যেহেতু এবার লোকাল মার্কেটে জিনিসপত্রের দাম কম, সেক্ষেত্রে বীজ হয়তো কম দামে পড়বে। আমি সামনের দিনে পেঁয়াজ নিয়ে যদি কথা বলি এই অবস্থায়, যে সামনের দিকে পেঁয়াজ চাষ কি আসলে ইফেক্টিভ হবে কিনা বা পেঁয়াজ চাষ এর সম্ভাবনা কতটুকু, সেক্ষেত্রে পেঁয়াজ চাষের অবশ্যই সম্ভাবনা রয়েছে। যদি আমরা এই বীজটা যেহেতু কিনেছিলাম 280 থেকে 300 টাকা কেজি, তো আমরা সামনের দিকে হয়তো এই বীজ পেঁয়াজটা 30 টাকার বেশি কিনবো না। সেক্ষেত্রে যদি আমি একটা অ্যাপ্রক্সিমেট হিসাব করি, 4 কেজি পেঁয়াজে আমাদের 120 টাকা থেকে 150 টাকার মতো আমাদের পেঁয়াজ খরচ হইতো 1 শতকে বীজ। আপনি যদি এই দামে বিক্রি করতেন, তারপরে অর্ধেকের বেশি লাভ থাকতো। তো যেহেতু হাই রেটে পেঁয়াজ বীজ কেনা হয়েছে, সেক্ষেত্রে এবার লাভ করা হয়তো সম্ভব না। তবে ইনশাল্লাহ সামনের দিনে পেঁয়াজ আসলেই লাভ দেবে হয়তো, কারণ যে কোনো ফসলের ক্ষেত্রে কৃষকদের এই জিনিসটা মাথায় রাখা উচিত, যখন বীজের দাম অনেক হাই থাকে, সেক্ষেত্রে সেই ফসলটা চাষ করা একটু রিস্কের মধ্যে পড়ে যায়, যেহেতু একটা পরিবর্তনের মধ্যে যাচ্ছে লোকাল মার্কেটে, বা ক্রেতার চাহিদার উপর নির্ভর করে বাজার ব্যবস্থাপনা, এবং তার উপর সরকারের উপর প্রেসার থাকে যে কিভাবে সামনের দিন শ্রমিক থেকে শুরু করে সকল মানুষের কাছে ভোগ্য পণ্যগুলোকে
জিনিসগুলোকে সহজলভ্য করা যায়, সেটাও একটা বিষয় হয়ে দাঁড়ায়, ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা কৃষি নির্ভর একটা দেশ, সেক্ষেত্রে আমাদের চাষের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো খুব গুরুত্বের সাথে দেখা উচিত। এক হচ্ছে ফসল সিলেকশনের ক্ষেত্রে আমরা কি চাষ করব সেটার ক্ষেত্রে আমাদের অবশ্যই সাবধানী হইতে হবে এবং ডিসিশনগুলো খুব সাবধানতার সাথে নিতে হবে। আমি মনে করি আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন অবশ্যই তারা চাষিরা স্মার্ট, এবং সামনের দিনের চাষের ক্ষেত্রে অবশ্যই আমাদের এখন সবজি চাষের ক্ষেত্রে অবশ্যই সিলেক্টিভ হইতে হবে। আমরা সব সবজির ক্ষেত্রে একবারে ঝুঁকবো না এবং দেখবো যে আসলে কোনটা মার্কেটে কি অবস্থায় চলতেছে। যেহেতু আমি একটা ভিডিওতে বলছিলাম যে ফসলের দাম যে এবার সব থেকে কম, সেই ফসলের বীজ সেই দিনে রোপণ করে দিতে হবে। তার মানে যে ফসলটার এখন চলতেছে খুবই সহজলভ্য বাজার, সেক্ষেত্রে বাংলাদেশি কৃষকরা হয়তো সেদিকে আর ঝুঁকবে না এবং সামনে হয়তো এই চাষের থেকে নিরুৎসাহিত হবে। সেক্ষেত্রে আপনার ওটা একটা চান্স হতে পারে। তো সিলেক্টিভ হইতে হবে। স্মার্ট চাষীদের জন্য অলওয়েজ শুভকামনা। আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখেন তাদের প্রতি কৃতজ্ঞতা। যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।